আমাদের জিনিয়ার নিয়ম হলো গ্রাহক মানে ঈশ্বর। তোমরা এরকম ব্যবহার রাখলে ব্যবসা চলবে কি করে? বেরিয়ে যাও এখান থেকে। আমি তো আশাই করিনি জিনিয়া শহরে এত ভালো লোকও থাকতে পারে। হ্যাঁ অবশ্যই। আমি জিনিয়া গ্রুপের কথা বলছি। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আর তুমি কি জানো জিনিয়া গ্রুপ আসলে ভীষণ ভয়ঙ্কর। ও ম্যাম, স্যার আপনি কি কিছু কিনতে চান? না না, এখানে জিনিসের ভীষণ দাম। এই সামান্য লবস্টার আমরা তো গ্রামে ধরেই খেয়ে নি, এখানে তার কত দাম। চলো যাই। ম্যাডাম, কি লাখ আপনার! আজ আপনি আমাদের 100তম লাকি কাস্টমার। আপনার জন্য সবকিছু 10 টাকা। আপনি যা খুশি নিয়ে নিন। সত্যি সত্যি সত্যি, আমি দায়িত্ব নিয়ে আপনার বাড়ি পৌঁছে দেবো। সত্যি আপনি ভীষণ ভালো মানুষ। Thank you কোনো so ব্যাপার much. না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এটা চাই নেবো, সেটাই 10 টাকা। আমি কত লাকি। তাহলে কেমন লাগলো? আমি তাহলে তোমার জন্য খুবই লাকি। ঠিক আছে ঠিক আছে। তুমি যে এত ভালো হবে আশাই করিনি আমি। এমনকি আমাকে অনুমতি দিচ্ছ এক ঝুড়ি জিনিসপত্র নেওয়ার। এই যে চিংড়ি বাবা জীবন, আজকে রাতে তোমায় কি করে খাবো বলো তো? শুধু সামুদ্রিক খাবার পেয়েই তুমি এত খুশি? দাদু ঠিকই বলেছিলেন, একজন গুণী মেয়েকে বিয়ে করলে বাড়ি হাসি খুশি থাকবে। এখনো অব্দি সব ঠিকঠাকই আছে। আমায় এভাবে দেখছো কেন? আমার খুব খিদে পেয়েছে। আমরা কি খেতে পারি এখন? দেখি শুধু বকাচকাই করো নাকি রান্নাটাও ভালো করো। খেয়ে দেখো। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে সত্যি। হতেই হবে, আমি ভালো রাঁধুনি। গ্রামে তো সব অনুষ্ঠানে সব লোকের রান্না আমি একাই করতাম। কেন? কারণ গ্রামের লোকেদের উপার্জন খুবই কম, আর কাকার কাছে শুরুতে বেশি টাকাও ছিল না, তাই তাদের থেকে একটু কম নিতাম যাতে তাদের সাশ্রয় হয়। একবারের জন্য কত টাকা নাও তুমি? 100 টাকা। এতটুকু টাকা রোজগার করতেই এত কষ্ট, তাই এর এত কৃপণ। আমি কি একটু একতরফা ভাবতে আরম্ভ করেছি? আমি জানি তোমারও উপার্জন করতে কষ্ট হয়, তাই ভবিষ্যতের জন্য আমরা দুজনেই সঞ্চয় করা শুরু করব। ঠিক আছে, খাও এবার। খুব ক্লান্ত লাগছে, চলো এবার ঘুমোতে যাই। কি হলো, নিজের বউয়ের সঙ্গে ঘুমোবে না?